আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলাদা গ্রুপ পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম। হ্যালো গাইডস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, চলে আসলাম দুপুরবেলা, এখন দুপুর 2টা বাজে। তো ওদেরকে খাবারের পাশাপাশি আজকে সবজিও দিয়েছি। হ্যাঁ, অনেক সবজি এনেছি। এই সবজি ওই সাইডেও দিব, এই সাইডেও দিব। তো বন্ধুরা, আপনার দেখাতে চেষ্টা করেছি যেখানে এখানে ওরা সবজি খেতে কত পছন্দ করে, একটু দেখেন। এই যে দেখেন, এটা হলো বাঁধাকপি, আর সাথে 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 খাবারও দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। মূলত এই ছাদটা, হ্যাঁ, এটা ফলজ বাগান এবং ফুলের বাগান এবং ঔষধি বাগান। আপনারা দেখতে পাচ্ছেন গাছে গাছে প্রচুর বড়ই হয়েছে। আপনারা দেখেন কত সুন্দর বড়ই, ঝাঁকে ঝাঁকে, হ্যাঁ, বড়ইগুলো ঝুলছে। আপনারা দেখতে পাচ্ছেন কিছু বড়ই নষ্ট হয়ে গিয়েছে, সেটাও দেখতে পাচ্ছেন। হ্যাঁ, পাশাপাশি গাছে আম ঝুলছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে দেখুন, গাছে আম ঝুলছে, গাছে দেখেন আম ঝুলছে। আপনারা দেখেন, বুঝতে পারছেন কিনা আমি জানি না, একটু দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, গাছে গাছে দেখেন কত সুন্দর অনেক আম ধরেছে। এই শীতে, হ্যাঁ, শীতের দিনে যে আম হয়, এটা 12 মাসে আম দেখে হয়তো বা সম্ভব। প্রচুর আম হয়েছে ইনশাআল্লাহ, দেখতে পাচ্ছেন। একটু দেখানোর চেষ্টা করছে আরও ঘুরে ঘুরে। দেখেন প্রচুর পুঁয়ে বিচি হয়েছে। হ্যাঁ, শীতের সময় মনে হয় এই পুঁই গাছে প্রচুর বিচি হয়, সেটা এখানে দেখানোর চেষ্টা হয়েছে। বন্ধু দেখেন প্রচুর বিচি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বিচি হয়েছে। খেয়াল করে দেখুন, পাশাপাশি দেখেন গাছে আম, মাশাআল্লাহ বেশ আম হয়েছে। আমি জানি না কটা আম টিকে। হ্যাঁ, ইনশাআল্লাহ বেশ ভালোভাবেই আম হয়েছে বন্ধুরা। আর গাছে পেয়ারা, প্রচুর পেয়ারা হয়েছে। সেই পেয়ারাগুলো, হ্যাঁ, পাখি খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে। আপনারা দেখেন কত বড় বড় পেয়ারা হয়েছে। আপনারা দেখেন কত সুন্দর সুন্দর জোড়ায় জোড়ায় পেয়ারা। দেখেন গাছে পেয়ারা, আবার কিছু পেয়ারা নষ্ট হয়ে গেছে। দেখেন নষ্ট হয়ে গেছে, ফেলাই দিলাম। হ্যাঁ, এখানে প্রচুর পেয়ারা হয়েছে। আপনারা দেখেন গাছে, দেখেন প্রচুর পেয়ারা, দেখেন ঝাঁকে ঝাঁকে পেয়ারা হয়েছে। এবং গাছগুলো গাছে এত পেয়ারা হয়েছে যে পাখি জায়গায় জায়গায় খেয়ে নিয়েছে। আপনারা দেখেন, এই দেখেন, হ্যাঁ, পাখি খেয়ে সবগুলো, হ্যাঁ, নষ্ট করে ফেলেছে। আর বড় ইনশাআল্লাহ প্রচুর বড় হয়েছে, সেগুলো দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আর দেখেন কি পরিমাণ সবেদা হয়েছে, দেখেন ইচ্ছে মতো সবেদা হয়েছে। গাছটা ভরে আছে সবেদায়, এবং সবেদাগুলো একই অবস্থা। এই পাখি এসে করে কি, এগুলো বাদ হয়ে গেলে আমরা বুঝতে পারি না। হ্যাঁ, আবার এটা একটা সমস্যা হলো, গাছই পাকে। গাছে পাকার কারণে ছিঁড়ে নিয়ে রাখলে পাকে না। তো এগুলো করে কি, এই পাখি খেয়ে শুধু আগাটা রাখে আর সব খেয়ে খেয়ে ফালাই দেয়। এই সমস্যা প্রচুর হয়েছে। দেখেন প্রচুর আপনার এই যে সবেদা, গাছটা ভরে গিয়েছে প্রচুর সবেদা। এটা একটা সাইডের অংশ দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, আর পুরো সাইডটা দেখালে তো আরও 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 বেশি হবে, তাই না বন্ধুরা? আর দেখুন, এই দেখেন বড়ইগুলো, কুল বড়ই নষ্ট হয়ে যাচ্ছে। প্রচুর বড়ই হয়েছিল। আপনি আগে ভিডিওগুলো দেখবেন যে গাছের পাতা থেকে বড়ইয়ের সংখ্যা বেশি ছিল। এখনও বড়ই আছে, তবে ম্যাক্সিমাম বড়ই নষ্ট হয়ে গেছে। আপনারা দেখেন, এই দেখেন নষ্ট হয়ে, হ্যাঁ, কীরকম হয়ে গেছে। হ্যাঁ, দেখেন এই যে ডালটার মধ্যে প্রচুর বড়ই ছিল। আমি ডালটা দেখাতে পারছি কি না একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন এখনও বড়ই আছে, তবে অনেক বড়ই নষ্ট হয়ে গেছে। জাস্ট এটা বোঝানোর চেষ্টা করেছি বন্ধুরা। তো এই হলো আপনাদের যে ছাদ বাগানের দৃশ্যগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি, দুপুরে কর্মকাণ্ডগুলো। পাশাপাশি এই দেখেন সিল্কি মুরগিগুলো তাদের খাবার নিয়ে খুবই ব্যস্ত আছে। দেখতে পাচ্ছেন শাক, পাশে মিক্সড খাবার, হ্যাঁ, ওরা প্রচুর পরিমাণে খাওয়া নিয়ে ব্যস্ত আছে, আমরা দেখতে পাচ্ছেন। তো চলুন ওরা খেতে থাকুক, আমি ঘুরে ঘুরে আরও কিছু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। দেখুন, এই দেখুন এখানে জাম্বুরা হয়েছিল, হ্যাঁ, প্রায় সবগুলো ঝরে গিয়েছে। 2-1টা মানে আছে, এগুলো থাকবে না, এগুলো একই অবস্থা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমি ছাদের মধ্যে আর কিছু হয়তো পারলো, জাম্বুরা হইতে পারি না। এই দেখেন কত সুন্দর কলি, কিন্তু জাম্বুরা আজ পর্যন্ত আমি তৈরি করতে পারি না। একটু বড় হয়ে পড়ে যায়, ঝরে পড়ে যায়। দেখেন আমরা, হ্যাঁ, শীতকালে এখন আমরা আছে। হ্যাঁ, আর কিছুদিন পরে হয়তো গাছটা মরে যাবে। হ্যাঁ, নতুন পুকুর ছাড়তে সময় নেবে। হ্যাঁ, এই দেখেন লেবু, কীভাবে লেবু ধরে আছে। আপনারা দেখেন, দেখেন গাছে ঝুলে লেবু ঝুলছে। আপনারা দেখেন গাছে গাছে লেবু ঝুলছে। দেখেন একটা শাখার মধ্যে কি পরিমাণ লেবু হয়েছে, একটু দেখেন ভালো মতো দেখেন বন্ধুরা, প্রচুর লেবু হয়েছে, বুঝতে পেরেছেন বন্ধুরা। আর এই দেখেন কাশ্মীরি আপেল কুল, এটা হচ্ছে কাশ্মীরি আপেল কুল, আর ওটা হচ্ছে আপেল কুল। আপনারা দেখতে পাচ্ছেন, যদিও ছোটো কাশ্মীরি আপেল কুল, আরও বড় হবে, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আর এটা হচ্ছে, এই যে এই গাছটা হচ্ছে, হ্যাঁ, দেশি বড়ই, টক মিষ্টি যে বড়ই এইটা। আর এটা একটা পেয়ারা গাছ, কেজি পেয়ারা, এটাও প্রচুর মিষ্টি হয়, কিন্তু পেয়ারাগুলো খেতে পারি না পোকের কারণে, পোকে ধরে। ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। এই দেখেন এটা হচ্ছে বাউ কুল বড়ই।
এই দেখেন বাউকুল বড়ে, এইটা হচ্ছে বাউকুল। এই গাছটা মাত্র রিপ্লেস করেছি, হয়তো আগের বছর প্রচুর পরিমাণে বড়ি পাবো যদি বেঁচে থাকে। হ্যাঁ, এখন এই বছর তেমন একটা বড়ি পাবো না, কারণ এখন ওরা ড্রাম থেকে যে হাউজে মাটিগুলো অ্যাডজাস্ট করা হয়নি, এখন লাগেনি। আর এই পেয়ারা গাছটা 12 মাসি না, এটা এক সিজনে হয়, প্রচুর হাজারি পেয়ারা, প্রচুর পেয়ারা। আর এইটা হচ্ছে 12 মাসি পেয়ারা। হ্যাঁ, এটা প্রচুর পেয়ারা ছিল, আমরা খেয়ে শেষ করে ফেলেছি। হ্যাঁ, এখন তেমন একটা নাই বললেই চলে। তারপর যেগুলো আছে এগুলো বড় হলে হয়তো আরও প্রচুর খেতে পারবো। আর এখানে দুইটা আছে আপনাদের দেখানোর জন্য রয়ে গেছে, এই দুটো আজকেও পেরে ফেলবো বন্ধুরা, হয়তো আগামী ভিডিওতে নাও পেতে পারেন। আর পাশাপাশি দেখেন সিটলেস লেবু, দেখেন কত সুন্দর। হ্যাঁ, লেবুর ফুলগুলো, হ্যাঁ এগুলো যেখানে লেবু আছে বুঝতেই পারছেন। গাছটা মনে হচ্ছে একটু ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা কেউ হয়তো গাছটা আরও সামনে ছিল, এটা ভিতরে ঢুকে দিয়েছে, কারণ হচ্ছে কাঁটাগুলো শরীরে লাগে। আর এটা হচ্ছে মিয়াজাকি আম গাছ, দেখতে পাচ্ছেন কত সুন্দর শাখা পোশাখা। হ্যাঁ, গতবার এটার মধ্যে আম ছিল, ঝরে গিয়েছে, বড় হয়নি। তবে এটা আম একটা ছিল, এবং একটা আম খেয়েছিলাম। তো আম মিয়াজাকি যে আম আমার কাছে খুব একটা ভালো লাগে না, হয়তো বা আমার কাছে এর স্বাদটা খুব একটা মজা পাইনি। এ থেকে আমাদের এই যে এটা বাড়ি 14 বাড়ি 11 এটাই অনেক ভালো ছিল। পাশাপাশি দেখেন কত বড় জামরুল গাছ, প্রচুর জামরুল হয়, এবং এত জামরুল হয় যে এই জামরুলগুলো হ্যাঁ পাখি খেয়ে বিছায় থেদে, মানে একদম বরফের মতো, বৃষ্টির মতো পড়ে থাকে, বরফের মতো, যেন যে শিলা বৃষ্টি যেমন পড়ে থাকে ঠিক সেভাবে। আর দেখেন এই যে এই গাছটা, এটা হচ্ছে একটা বনাই কিং, একটা সবচেয়ে বড় জাতের আম। হ্যাঁ, গতবার আম হয়েছিল 3টা, একটা আম রাখতে পারিনি, তো আশা করি এবার হয়তো হতে পারে। আর এই দেখেন সবেদা গাছটাকে, এই যে বাকি একটা অংশ, ওই সাইডে অংশ দেখেছে, এই সাইডে অংশ দেখেন প্রচুর বড় এবং প্রচুর সবেদা হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আর চলেন একটু বড়িটা একটু সামনে থেকে দেখায় আনি, এই সাইডে বড়িগুলো দেখানো হয় না। দেখেন কত সুন্দর বড়ি হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আপেল কুল, এটা আপেলের কালার চলে আসবে কিছুদিনের মধ্যে, হয়তো আরেক সপ্তাহের মধ্যে আপনাদের দেখাতে পারবো কীরকম কালার চলে আসছে। সর্বোপরি বন্ধুরা আপনার দেখানোর চেষ্টা করলাম ঘুরে ঘুরে আমার ছাদ বাগানের দৃশ্যগুলো। আর কেমন লাগলো দৃশ্যগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম একটা ছাদ বাগান আপনারা করে ফেলুন, অযথা ছাদটাকে ফেলে না রেখে। হ্যাঁ, একটু অক্সিজেনের ভান্ডার তৈরি করুন, ছাদ বাগানে একটা গ্রামের প্রকৃতি দেওয়ার চেষ্টা করুন। আর এরকম আমার মতো এত বড় না হোক, স্বল্প পরিসরে হলো হ্যাঁ কিছু বৃক্ষরোপণ। পাশাপাশি হ্যাঁ, হাঁস মুরগি যদি লালন পালন করতে মনে চায় আমি করি, আপনারা ইচ্ছা করলে করতে পারেন। তবে বৃক্ষ মাস্ট বি করবেন, তাহলে এত সুন্দর একটা পরিবেশ আপনারা পাবেন। যখনই আসবেন প্রকৃতি একটা রূপ পাবেন, গ্রামে অক্সিজেনের নিঃশ্বাস পাবেন। আর দেখেন কত সুন্দর। হ্যাঁ, এখন আমরা আম গাছে, কাঁঠাল গাছে কিন্তু মুকুল আছে। চলেন কাঁঠাল গাছে আপনাদের যে মুকুল আছে সেটা দেখানোর চেষ্টা করছি। দেখেন এরা কিন্তু মনে আনন্দ এখনও খাচ্ছে। হ্যাঁ, এরা খাওয়া কোনো মিস নেই। দেখেন চিল্কি মুরগিগুলো, হ্যাঁ এদেরকে অনেকবার খাবার দেওয়া হয়, যখনই আসি তখনই ভালোবেসে ওদেরকে খাবার দিই। দেখেন ওরা খাবার খাচ্ছে, খেতে থাকুক। চলুন আপনাদের দেখাই আমার কাঁঠাল গাছে। এই যে দেখুন কাঁঠাল গাছে এখন শীতকাল চলতেছে, এটা মানে 12 মাসের কাঁঠালের জাত হইতে পারে। এই প্রথম মুচি আসছে, যদিও মুচিগুলো কাঁঠালের রূপান্তর হবে না, তারপরও ভালো লাগছে যে 3 বছর পরে এই গাছটা মুচি আসছে। আশা করি এর পরের বছর হয়তো বা কাঁঠাল পাবো, বা এই বছরও পেতে পারি। সর্বোপরি আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানটাকে, কি সুন্দর একটা ছাদ বাগান। দেখেন কত বড়ই, দেখেন প্রচুর বড় হচ্ছে, এটা বাউকুল বড়ই। আবার দেখেন এই ছাদের অংশটুকু দেখেন কত সুন্দর হাঁস মুরগিগুলো, ওই ছাদে ওই যে আমাদের দেখে হ্যাঁ ফ্লাইং করছে। আসতেছি অপেক্ষা করো, আসতেছি। এই দেখেন এই হলো আমার ছাদ বাগানে ঘুরে ঘুরে দেখাচ্ছি, যদিও গাছের দুন্দুল প্রায় শেষ, এখন হয়তো গাছটা মারা যাবে। হ্যাঁ, এই দেখেন লাউ গাছগুলো প্রায় শেষ পর্যায়ে, লাউ গাছে কোনো যত্নই করতে পারিনি। তেজপাতা, অনেক তেজপাতা নিয়েছি, এগুলো তেজপাতা ভালোই মানে উপকার হচ্ছে, এটা একটা ওষুধি গাছ। বন্ধুরা সর্বোপরি আমাদের ঘুরে দেখানো হলো আমার পুরো ছাদ বাগানটা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো ভিডিও, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার প্রত্যেকটা ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত কমেন্ট জানাবেন। আর বন্ধুরা আমার হালাত এগ্রো চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করে বন্ধু অল বাটনটা ক্লিক করে দেবেন। আর বন্ধুরা কত কিছু আজে বাজে এবং ফালতু ছবি ছাড়লে, ভিডিও ছাড়লে প্রচুর ভিউ হয়, অন্তত পক্ষে 20টা 30টা 25টা, কিন্তু আমার 10টা 12টার বেশি ভিউ হচ্ছে না। আমি জানি না কেন এরকম হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সুন্দর সুন্দর মতামত দিবেন। আর নয়, চলে যাওয়ার আগে সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর প্রতিদিন বিকাল 4টা পরে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ি, সেগুলো দেখা আমন্ত্রণ জেনে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে নতুন পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে হালাত এগ্রো চ্যানেলের পাশেই থাকেন। বিদায়।